আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি বা ভিডিও করছি। আসলে একটু অফিসের কাজে বাইরে বাইরে দৌড়াদৌড়ি করা হচ্ছে, এই জন্য ভিডিও কম দেওয়া হচ্ছে। যাই হোক, আজকে চলে এসেছি কক্সবাজার। এখন কক্সবাজারে এসে মনে পড়লো, সবাই তো ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা রোডের ভিডিওগুলো দেয়। আমিও মূলত রোডের ভিডিওই দিচ্ছি। তবে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে যতটুকু পারি, দেখা যাক হোটেল পর্যন্ত হোক, কলাতলি বিচ পর্যন্ত হোক, এই রাস্তাটুকু আপনাদের ভিডিও করে দেখাই মনে করলাম, তাই এই রাস্তায় ভিডিও শুরু করছি। দেখি, এই অনেকেই সবাই বাংলাদেশের ম্যাক্সিমামই তো আমরা কক্সবাজার আসছি, কিন্তু স্মৃতি হিসেবে এই রুটটুকু কখনো রাখা হয় না আমার আমার পার্সোনাল। তাই ভাবলাম স্মৃতি হিসেবেও থেকে যাক, আপনাদের সাথেও শেয়ার করি। তো চলেন আমরা ভিডিও শুরু করি, এবং ভিডিও তো অলরেডি শুরু হয়েই গেছে। আমরা রাস্তাটা এনজয় করি। ও, বাই দ্য ওয়ে, আমি ভিডিওটা করতেছি হচ্ছে দোতলা বাসে, অর্থাৎ কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আপনার লাবণী পর্যন্ত। বা এটা কক্সবাজার সিটি কর্পোরেশনই দিছে না এটা নিজেরাই উদ্যোগ দিছে আমি জানি না। তবে ভালো ভালো উদ্যোগটা ভালো, কারণ দেখা যাচ্ছে আপনি যদি রেলওয়ে স্টেশন থেকে কলাতলি বা সুগন্ধা পর্যন্ত যেতে চান, তাহলে মোটামুটি 120-50 এরকম টাকা খরচ হয়ে যায়, 120 থেকে 150 টাকা পর্যন্ত খরচ হয়। আর এই বাসের আপনি যা যা ওরা বলতেছিল যে রেলওয়ে স্টেশন থেকে কলাতলি এবং সুগন্ধা বিচ পর্যন্ত আপনার ভাড়া নেবে 20 টাকা, এবং লাবণী পর্যন্ত ভাড়া নেবে 30 টাকা। স্বাভাবিকভাবে লাবণী বিচ পয়েন্টে একটু দূরে, 30 টাকা নেবে। তো ভালো লাগছে, 20 টাকা হোক 30 টাকা হোক, ভালো লাগতেছে, কারণ এখান থেকে আমার কাছে মনে হয় এখান থেকে ভিউটা সুন্দর পাওয়া যাবে। যে এই যে কলাতলিতে পাওয়ার আগে যে ডাউন হিলটা থাকে, সেখান থেকে সমুদ্রটা দেখার যে একটা মজা, আশা করতেছি দোতলা, আমি একদম দোতলা বাসের সামনে ফ্রন্ট সিটে ইচ্ছা করেই বসছি, যেন তাড়াতাড়ি যেখান থেকে মনে হয় ভিউটা ভালো পাওয়া যাবে। দেখি, চলেন দেখি ভিউটা কেমন লাগে। তো এই শাটলটা বেশ ভালো, মানে এই সার্ভিসটা ভালো ভালো লাগছে, যে 20 টাকা দিয়ে সুন্দর সার্ভিস। ওরকম লোকালের মতো গ্যাঞ্জাম নাই, লোকাল বাস যেগুলো ঢাকায় চলে সেরকম কোনো গ্যাঞ্জাম নেই, বাস ভর্তি হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা মনে হয় ট্রেনের শিডিউলের উপর ডিপেন্ড করে, যে ট্রেন যখন আসে তখন এখান থেকে বাসগুলো ওখানে ছেড়ে দেয়। সেটা মনে হয় ফুল না হলেও ছেড়ে দেয়, যদি ট্রেনের লোকজন শেষ কমে যায় বা শেষ হয়ে যায়, তাহলে হয়তো বা ছেড়ে দেয়। এখন আমি আজকে আসছি ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেসে। তো দেখলাম যে যখন মোটামুটি বাসে যখন চড়ছি, তার 10 মিনিটের মধ্যে, 10 মিনিটও লাগেনি, মানে 5-6 মিনিটের মধ্যে বাসটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে এখন পর্যন্ত কোথাও ওইভাবে দাঁড়ায় নাই, শুধুমাত্র লোকজন নামাচ্ছে, লোকজন যে ডেকে ডেকে ঢাকা শহরে তুলে, যে ভাই দাঁড়ায় আছে, তারপরে বলতেছে ভিতরে জায়গা ফাঁকা, জায়গা ফাঁকা, সিট আছে, উঠেন উঠেন, এরকম কোনো ব্যবস্থা নাই। আর 20 টাকা দিয়ে ভালো সার্ভিস, ভালো সার্ভিস, ফেয়ার আনাফ। তো চলেন এনজয় করি রাস্তাটা। এই রাস্তাতে অনেকবার যাতায়াত হয়েছে, যাতায়াত করেছি, কিন্তু এইভাবে দোতলা বাসে চড়ে কখনো যাতায়াত করা হয়নি। বাইকে যাতায়াত করছি, বাসে তো অহরহ আসাই হয়েছে। অহরহ বলতে কি, অফিসের কাজে তো আসা হয়েছে অনেকবার, ঘুরতেও আসা হয়েছে, প্রাইভেট কারে আসা হয়েছে, যাই হোক হয়েছে। এই যে এই জায়গা থেকে আমি ভিউটা বলছিলাম, এখান থেকে অস্থির অস্থির অস্থির, কেউ যদি কখনো আসেন দোতলা বাসে বসে এই ভিউটা এনজয় করবেন, আশা করি হতাশ হবেন না, আশা করি না, হতাশ হবেন না। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, পুরা সমুদ্রটা এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা শুধু ধরে আছি, আমি তাকাই আছি সামনে,
অসাধারণ অসাধারণ ভিউ। আমি ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো কমাই দিব, আমার কথাটা স্পষ্ট যেন বোঝা যায়, কারণ নতুবা স্পষ্ট শুনতে পারবেন না। যা সুন্দর করে এখন পর্যন্ত ভিউটা শুরু। দোতলা বাসে চড়েই এরপর থেকে যদি কক্সবাজার আসি দোতলা বাসে করে আসবো ইনশাআল্লাহ। যদি ট্রেন স্টেশন থেকে আসি, যদি ট্রেনে করে আসি রেলওয়ে স্টেশন থেকে, তাহলে অবশ্যই দোতলা বাসেই আসবো। মজা পাইছি, আসলে অনেক মজা। যাই হোক, এনজয় করেন সবাই, আসেন কক্সবাজার, ঘুরে যান। বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকতই বলবো, কারণ অন্যান্য সমুদ্র জায়গায় কুয়াকাটা বলেন বা চিটাগাং বলেন এত মজা পাওয়া যায় না। আসেন ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, এনজয় করেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। ও ভালো কথা, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।